হায়রা হায় এখন বুঝে আসে না তুমি ওই আঙ্গুলের টিপ দিয়া টেকা তুলরাই ওই আঙ্গুলের যে রেখাগুলা আছে হাতের যে রেখাগুলা আছে ওই একটা রেখা হবে খামাল্লাহ পাকে দিছে না ওই রেখার ভিতরে সব কিছু ঢুকাইয়া দিছে মুমিন মুসলমান কি শুকরিয়া আদায় করবাই যে জমিনের মধ্যে বইছ আজকে ছাত্র বনিয়া ওই মাদ্রাসার ভিতরে মহিলা ছাত্ররা পড়াশোনা করে ছোট্ট ছোট্ট বালিকারা পড়াশোনা করে আর আমরা আজকে এখানে মজলিসে যারা বইয়া বক্তা হিসাবে তামো তারা মনে করো একজন শিক্ষক হিসাবে আর আমরা শ্রোতা হিসাবে তামো আমরা ছাত্র হিসাবে শুনিয়া শিখতাম ইনশাল্লাহ আরো জোরে আচ্ছা ইনশাল্লাহটা কই আমার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত রোজা থাকতে হবে কারণ ওইটা আল্লাহ পাক নিজে কইছে রমজান শরীফের রোজা রাখিয়া রোজাদারে যে ইবাদত আর বন্দেগি করে ওইটা ফেরেশতার দ্বারা বাহক দ্বারা আমি দেই না আমি আল্লাহ পাকে আমার বান্দা বান্দির হাতে নিজের হাতে পৌঁছাইয়া দেই সুবহানাল্লাহ। এটাই হইল আগুন মাস তোমার আগুন মাস তুমি যেভাবে ফসল দেখার পরে তুমি খুশি হইয়া যাও কৃষক হিসাবে খুশি হইয়া যাও লাগাবাড়ির ঠাকুর জিরে গল্প করো চাচারে বাবারে গল্প করো এবার তো জমিনও বালা দান করছে একবার চিন্তা করলাই না জমিনের মালিক যে জমিনও দান লাগাইলাই দান মানে একটা হালি মানে একটা গাছ লাগাইলাই ওই গাছের ভিতর থাকিয়া তোমারে যে আল্লাহ পাকে দান করলো একটা দানের চূড়ার মধ্যে 100 টাকিয়া 500-700 পর্যন্ত দান ধরে ভাই মুমিন মুসলমান মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা হুজুরে আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান আল্লাহ পাক ফরমায় ও দুনিয়ার মানুষ সকল রে তুমি ওই মাস তাকিয়া যদি নবীজি ফরমায়েন ওই মাস তাকিয়া প্রস্তুতি নাও যে আমার আল্লাহর মাসের মধ্যে যাইতাম ওই শাবানের মাস আবার পরে নবীজি ওইভাবে কিছু রোজা ফল রাখতা অতিরিক্ত রোজা ফল রাখতা ওই অতিরিক্ত রোজা রাখা দেখিয়া সাহাবায়ে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনে তো রমজান মাস আইতেছে আপনি এত রোজা রাখেন কারণ কিনা বলে কারণ বুঝুনানি আমি আমার আল্লাহ তাআলার মাস রে আগুয়াইয়া ইস্তেকবাল করিয়া ওয়েলকাম জানাইয়া আনতেছি সুবহানাল্লাহ। বাড়ির যদি মেহমান আইন আর আপনি বাড়ির থেকে দেখুন আপনার বাড়ির ফটোর আগে মেহমান আইছেন আপনি ঘর থেকে বাইরে হইবানি বাইরে হইবানি মেহমান রে আগুয়াইয়া না বলে আল্লাহ কষ্ট হয়ে গেছে খিলাইলা কিলা ফটো ফেলে ডাঙ্গি করলা আগুয়াইয়া বিয়াই যদি আইন বিয়াইরে সাদরে বুয়াইবা ও ভাই মুমিন মুসলমান করলে আমার নবীজি ফরমাইন সাহাবায়ে কেরাম করলে আমি আল্লাহর মাসের ভিতরে ঢুকবার আগে চাই কয়েকটা রোজা রাখি আমার দেহটারে আরো পবিত্র বানাইতাম সুবহানাল্লাহ। কোন নবী কইতরা সে নবী দুনিয়ার জমিনে তশরিফ না আনলে কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করতো না কুল কায়নাত আল্লাহ পাক বানাইতো না ও নবীজি কইতরা কয়েকটা রোজা আমি আগে রাখতেছি শুধু শুবে বরাতর দিনের রোজারে ফোর্স বানাই লাইছি ওলা নানি শুবরাতর রোজা রাখইনি শুবরাতর বাদর দিন রোজা রাখইনি তবে রাখইনি এরে পুরো সকল মাত্রায় না বেটিনতে কিন্তু রাখইনি খালি আপনি যা তো কেউ মারছে না রাখইনি তো শুবে বরাতর রোজাই রাখুন খালি আমার আল্লাহ পাকে উম্মত মুহাম্মদের 5টা রাত্রি দিছে এর মধ্যে একটা রাত্রি রজবর চাঁদ একটা রাত্রি হইল কি শুবে বরাত একটা শুবে কদর একটা রমজা মাসের ঈদের রাত্রি একটা কুরবানি ঈদের রাত্রি 2 ঈদের 2 রাত্রি শুবে কদর শুবে বরাত আর ওই মেরাজের রাত্রি বলা হয়েছে না কিতাব আইছে রজবর চাঁদের এক রাত্রি যে কোনো এক রাত্রি রাত্রির কথা উল্লেখ নাই বেশিরভাগের মত হইল প্রথম রাত্রি চাঁদের প্রথম রাত্রি যেটা যায় ওইটা ওই 5টা রাত্রি দান করছে গিফট 5টা রাত্রিতে যদি ইবাদতি করো তুমি সারা রমজান মাসে যত মানুষকে মাফ করিয়ে দেওয়া হয় এক ঈদের রাত্রিতে তুমি ইবাদতি করলে অতটুকু আল্লাহ পাকে মাফ করে দিবে সুবহানাল্লাহ। এখন ঈদের রাত মাফি পাওয়ার লাগি তখন না ফুর্তির লাগি
খালি হান্দেশ পিঠা বানারাই সেই বানারা সারা রাত খালি ফুর্তিতে যার বেডিং লাগছেন মেহেন্দি বিন্দাত কাপড় কিনাত এই বেতি ব্যস্ততায়, কিন্তু ইবাদত নাই। ঈদের রাইতো ফজরের নামাজ মসজিদে যাওয়া নাই। ও ভাই মোমেন মুসলমান, একবার খেয়াল করো, নবী যেভাবে কইছেন ওই 3টা মাস সে 3 ভাবে বিভক্ত করো। একটা মাস মনে করো তুমি গাছের মধ্যে ওই চারা লাগারায়, একটা গাছ তুমি পানি লাগারায়। কিভাবে? শুভে বরাতর চান দিলে তুমি মোল্লা মুন্সি নিয়া তোমার বাড়ির মধ্যে পড়াশোনা করাও, মুর্দা ফলন লাগিয়া। ওইভাবে তুমি খবর জিয়ারত করো, নিজে দিয়ে করাও, মন চাব করলে দিয়া করাও। না না না, কারণ মনেও না কর, পরিকল্পনা করো, হায় রে আমি আমার বাবার খবর জিয়ারত করবো। মেসাব কেন লাগবে, বাহক কেন লাগবে? আমি কি বাংলা জবান নাই আমার? আমি বাংলা জবান দেখতে পারি না? কে কইতাম কবরের ভারো দাঁড়াইয়া যে আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, আমার মারে মাফ করে দাও। ওই সময় পরা তোর চা দই লগে চারা গাছের মধ্যে পানি লাগানির মাস, আর রমজান মাস ওই লগে ফসল খাটিয়ান আর মাস। ফসল খাটিয়ে আনতে হইলে ওইভাবে তুমি কৃষক বানা লাগবে। কৃষক যদি বলো না, আর খেত যদি করো না, রমজান মাস আগুন মাস হয়, এখন মানুষে খেত করছে না, কিন্তু ওইভাবে দান যে বইয়া নেই এখান থেকে দেখুন পূজা পূজা নেই না, পূজা পূজাতে তো মিল আছে মাত্র। পূজা ওই পূজার খাসি লইয়া যদি বন্দর আলি গিয়া খালি চক্কর দেয় লাগা বাড়ির বেটায় ওই ফাঁকল লাগলে এবার খেত করলো না, পূজার খাসি লইয়া যায়। ওইভাবে মানুষের খাটাত নাই, তার জমিনও যার খাটাত যাই তো তারে পাগল কইবা। ঠিক তদ্রুপ ভাবে আপনি আমি যদি ইবাদত আর বন্দেগী আল্লাহ তাআলার করি না, নবীর তাআতি করি না, তাইলে রমজান শরীফ যে আপনি আমি পাইতাম যেগুলা গিফট হিসাবে আল্লাহর মাসর, সেইগুলা থেকে বঞ্চিত থাকবো। ভাই মুমিন মুসলমান ও নওজওয়ান, তুমি রমজান শরীফের রোজা রাখিয়া তুমি ক্যারাম বোর্ড খেলাত রাখিও না, টাইম পাস করিও না। রমজান শরীফের রোজা রাখিয়া তুমি তাস খেলার মজলিস বইও না। রমজান শরীফের রোজা রাখিয়া তুমি লুডু খেলাত বইও না। মুমিন মুসলমানের সন্তান রে, কারণ ওই আঙ্গুল দিয়া সে আঙ্গুল দিয়া তুমি মারবাই, কাল কিয়ামতের ময়দানেও আঙ্গুলে তোমারে সাক্ষী দিতে থাকবো, ওই অঙ্গায় তোমারে সাক্ষী দিতে থাকবো। আর কইব আল্লাহ ওই হাত দিয়া ওইগুলা করছে, অঙ্গয় মাতিব। বিশ্বাস আসেনি? আসেনি? ইনশাল্লাহ কত হাত খান তুলো, আল্লাহ হাত খান তুলো, নারায়ে তাকবীর। ওই আওয়াজ বাড়াইছে না, নারায়ে তাকবীর। ও মানে মামু গেছে, মামু মাঝখানে হয়ে গেছে, ফুকই ও ফুকইটা বরিলাম আগ্গো আগ্গো ফাঁকা দেখা দেখলেও শয়তান ইয়া ঢুকি যায়। ও জায়গাখান বরিলাও না, আগ্গো বই যাও, কারণ শীতের দিন তো যে জায়গাতে বোয়া যায় জায়গাটা একটু গরম হয়ে যায়। আর এখান চাইয়াই তো একটু মায়া লাগে বসি, দেখিলা ছাড়িয়া দিতাম, আমি গরম করলাম আর পেটা বইতো নিয়ে যায়। ও ভাই মোমেন মুসলমান, রমজান শরীফের ওই ফায়দা পাইতে হইলে তুমি ওইভাবে আল্লাহর গোলাম বান্দা লাগবো। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে মায়া করিয়া দয়া করিয়া মানুষের কুল জন্ম দিছে। আমার প্রথম মাত আছিল, মানুষের কুল জন্ম না দিয়া যদি অন্য জীব জন্তুর কুল জন্ম দিলাই তো কোনো কিচ্ছু খোয়ার মতো আসিল না। ওই মানুষ জাতির দুনিয়ার জমিন পাঠানে 2000 বছর আগে দুনিয়ার কুল কায়নাত নিজাম রে আল্লাহ পাকে সাজাইয়া রাখছে। সুবহানাল্লাহ। ও ভাই মুমিন মুসলমান, আপনার বাড়িতে মেহমান হওয়ার পরে আপনাকে মেহমানুর লাগে খানা পিনা তৈরি করবানি না, এর আগে তৈয়ার করে রাখবা, আগে তৈয়ার করে রাখবা। এখানে ওয়াজ প্যান্ডেল আঞ্জানি হয়েছে, মৌলবী হল আসার আগে আগে স্টেজ এবং মাইক এবং প্যান্ডেল সব কিছু আপনারা হাজাইয়া রাখছেন। ওনারা আসার পরে বসার পরে ওইগুলা জানি হয় না। আমার আল্লাহ পাকে ফরমাইলা, বনি আদম আমার বুজুর্গ আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম আমার মেহমান, আমার বুজুর্গ মেহমান হিসাবে আমার আল্লাহ পাকে ডাকিয়া কইরা আমরা মেহমান। আর ওই মেহমান জমিনও আসার আগে আগে আল্লাহ পাকে চন্দ্র সূর্য তারকারাজি সব কিছুরে বানিয়া ফিটিং করে রাখছে। মেহমানের কি প্রয়োজন আছে? সুবহান সুবহানাল্লাহ। ও বিয়া তুমি জমিনের মধ্যে ফসল ফলাও, আর ফসল দেখিয়া যখন তুমি ফসল পাও, জমিন দিয়ে ফসল পাও, খুশি হইয়া যাও। ভাই অকল নজওয়ান করলে করে জুড়ে হাত করিয়া কইতেছি, তোমাদের দুই পায়ে হাত কান লাগিয়া কইতেছি,
সামনে রমজানুল মুবারক আসতেছে, আজকের তাকিয়া তুমি মনে মনে তওবা করিলাম, ইরাদা করিলাম আল্লাহ জীবনের পিছনে যা গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করে দাও, আজকের তাকিয়া আর গুনার কাজের দিকে যাইতাম না। সুবহানাল্লাহ। বান্দায় যখন তওবা করিরা আল্লাহ খুশি হইয়া যায়। কিভাবে সন্তানের যখন আপনার সন্তানে আপনার কাছে দোষ করিলায়, সন্তান যখন আওড়ে দিয়া চক্করে দি গিয়া বাবার পাও ধরিলায়, মার পাও ধরিলায়, ধরিয়া কয় মা গো তুমি আমারে মাফ করে দাও, বাবা মাফ করে দাও, বুঝছি না আর এটা করতাম না। ওই সময় মা বেজার হয় না খুশি হয়? মা খুশি হয়, বাপ খুশি হয়। বাবার চকুর বায়ু ফানিয়া, সন্তানের চকুর বায়ু ফানিয়া মাথা হাতাইয়া দিয়া হয়ে যাও আর এই ধরনের দুষ্টামি করিও না। সুবহানাল্লাহ। ও ভাই মুমিন মুসলমান, মা বাপ তাকিয়া তো লক্ষ কোটি গুণ বেশি মায়া রবর, যে রবে আপনারা আমার এই দুনিয়ার জমিন ফাটাইলা, সৃষ্টি করিয়া দিলা। আয়নার সামনে দাঁড়াও, দাঁড়াইয়া তোমার মুখমণ্ডল খান দেখো, ওই চেহারা গুলা তুমি দেখো যে আমার আল্লাহ কত সুন্দর আমারে বানাইয়া দিছেন। এত মানুষ দুনিয়ার জমিন বানাইলা, দুইটা মানুষের গলার আওয়াজ সমান নাই, দুইটা মানুষের নাকর ডগা সমান নাই, দুইটা মানুষের কানের লতি সমান নাই, দুইটা মানুষের আঙ্গুলের রেখা সমান নাই, রেখা সমান নেই। আর না তো বুড়ি আঙ্গুলের টিপ দিয়া একজনে আরো জনের টাকার বস্তা খালি করে লাইল নে। হায় রে হায়, এখন বুঝে আসে না তুমি ওই আঙ্গুলের টিপ দিয়া টাকা তুলরাই, ওই আঙ্গুলের যে রেখাগুলা আছে, হাতের যে রেখাগুলা আছে, ওই একটা রেখা হবে খামাল্লা পাকে দিছে না, ওই রেখার ভিতরে সব কিছু ঢুকাইয়া দিছে। মুমিন মুসলমান কি শুকরিয়া আদায় করবাই যে জমিনের মধ্যে বইছ আজকে ছাত্র বনিয়া ওই মাদ্রাসার ভিতরে মহিলা ছাত্ররা পড়াশোনা করে, ছোট্ট ছোট্ট বালিকারা পড়াশোনা করে। আর আমরা আজকে এখানে মজলিসে যারা বইয়া বক্তা হিসাবে তামু, তারা মনে করো একজন শিক্ষক হিসাবে, আর আমরা শ্রোতা হিসাবে তামু, আমরা ছাত্র হিসাবে শুনিয়া শিখতাম ইনশাল্লাহ। আর জোরে আচ্ছা ইনশাল্লাহটা কইতে বেড়াচ্ছে রাখানে একটু জোরে ইনশাল্লাহ। আল্লাহ যার কত যার বুড়ি যার দেখলে কিনা কইমু মাশাআল্লাহ। আর না ওদের সুন দিয়া টোলা টোলা করিয়া দেন নানি বেটিনতে, এটা দেন কিদার লাগি খন আছে যা কিদার লাগি ও নজরটাই বাস্ত করিম তে বুঝা গেল বাগে নগরার নজর হকুত যাও কি আমার ওরে যারা দিন আসাইয়া চাইব ঠোলা ভাই না ওখান ওতার লাই তো বেটিনতে দেন। মাশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কিছু কারণ বশত এগুলা আইছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই শব্দটা ওই সময় আইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবু জাহলের দলে প্রশ্ন করছিল তিনটা। নবীজি ওই তিনটা প্রশ্ন করছিল। আবু জাহলের রূহ করে হয়, যুলকারনাইন খেয়ারা সাহাবে কাফ খে, ওই তিনজন সম্বন্ধে নবীজিরে প্রশ্ন করছিল। যদি কইতে পারো তাইলে বুঝমু তুমি আখেরি জবানের নবী। নবীজিয়া তিনটা প্রশ্ন ওনার পরে কইছিল আগামী খাইল কইমু ইনশাআল্লাহ। কইছেন না কইছেন আগামী খাইল কইমু। ওই তিনটা প্রশ্নের জবাব গেছে সূরাতুল কাহফের মধ্যে। ও ভাই মুমিন মুসলমান হলে আল্লাহর নবীরে প্রশ্ন করছে আবু জাহেলে তিনটা প্রশ্ন। রূহ কারে কয়, যুলকারনাইন কে, আর আসহাবে কাহফ কারা। ওই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সময় নবীজি ভুলবশত ইনশাআল্লাহ না কইয়া কইছেন আগামী খাইল কইমু। নবীজি আগামী খাইল কইবা আল্লাহরে লগে লইছেন না, লগে লগে আল্লাহ পাকে জিবরাইলে আসা বন্ধ করে দিছে। আল্লাহু আকবার। জিবরাইল হইল জিবরাইল তুমি যাইও না, তাই কইছেন খাইল কইবা, তাই খোকা খাইল। ওইভাবে একদিন দুই দিন যাইতে যাইতে পরের দিন যখন আইছে না আবু জাহেল কইল আল্লাহ এবং তার রাসূলের মধ্যে ঝগড়া লাগি গেছে গিয়া তো না রাসূলের লাগে কইতে পারছে না। জোরে কোনা নাউজুবিল্লাহ। ও ভাই মুমিন মুসলমান, এর পরের দিনও ফাল্লা না, এর পরের দিনও ফাল্লা না। 15 দিন পর্যন্ত গেছে কি ওহী আসে না, জিবরাইল আসেন না, আর নবীজিও কইতা পারেন না। আল্লাহর নবী নিজে তাই কোনো কিছু কইতা পারেননি। ইয়াকিন আসেনি নবীজি একলা পারবানি কইতা ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা
কুরআনুর আয়াত সূরা নজমের মধ্যে গেছে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, যত সময় পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহী আসছে না তত সময় পর্যন্ত আল্লাহর নবী কোনো কিছু কইতে পারেন না। একদিন, 2 দিন, 15 দিন পর্যন্ত গেছে গিয়া নবীজির চেহারা বিবন্ন হয়ে গেছে গিয়া, চেহারা একদম নষ্ট হয়েছে, নবীজির মন খারাপ হয়ে গেছে গিয়া। জিবরিল আমিন রে আল্লাহ পাকে সূরাতুল কাহাফ দিয়া ফাটাইয়া দিলা। সুবহানাল্লাহ। সূরাতুল কাহাফ 15 পারা থেকে শুরু হইছে, 15 পারার মধ্যে থেকে শুরু হইছে, 16 নম্বর পারার 2 পৃষ্ঠা গায়া গিয়া শেষ হইছে। ওই সূরাতুল কাহাফের মধ্যে সেই আয়াতটা গেছে ওয়ালা তাকুলান্না লিশাইইন লান্না ইন্না কুন্না লান্না, এটা তাকে দিয়া বুঝাবিল লাগি বলা হয়। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ, ও নবীজি আর কখনো ওই রকম করবেন না, আমি আল্লাহ ছাড়া ব্যতীত আর কোনো কথা কইবেন না। সুবহানাল্লাহ। ইল্লা ইয়াশা আল্লাহ, যে কর্ম করতে হলে ইনশাআল্লাহ শব্দটারে তুমি ব্যবহার করিও। ইনশাআল্লাহ, যদি ইনশাআল্লাহ ব্যবহার করো তাইলে বুঝা যাইব তুমি আমি আল্লাহর সাথে রাখিয়া হইতেছো। সুবহানাল্লাহ। আমার ওয়াজ সেদিকে নাই, আমি ওই কথা কইতাম স্যার, আল্লাহর মহব্বত নবীর মহব্বত পাইতে হইলে ভাই আপনি আমি কর্ম করা লাগবো, সুন্দর কর্ম করা লাগবো। আর ওই ধরনের মাদ্রাসা করলে সাহায্যের হাত বাড়াইয়া দেওয়া লাগবো, ছাত্র দিয়া সাহায্য করা লাগবো, শ্রম দিয়া সাহায্য করা লাগবো, টাকা পয়সা দিয়া সাহায্য করা লাগবো। মাদ্রাসা চলতে হইলে নতুবা মাদ্রাসা চলবে না। ওই মহিলা মাদ্রাসার থেকে যদি আপনার একটা বাচ্চিয়ে কিছু মসলা মসাইল শিখিয়া যায়, ওইভাবে নামাজের মসলা মসাইল শিখে, পাকি না পাকির মসলা মসাইল শিখে, হারাম হালালের মসলা মসাইল শিখে থাইলে ওই সন্তানটা যখন বড় হইব আপনি বিবাহ দিবা, স্বামীর বাড়িতে গিয়া না পাক হালত রান্না ঘরে ঢুকতো না, রান্নার ঘরে ঢুকতো না। তাই মনে হইব গিয়া আমি ওই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছি, শাশুড় শাশুড়িরা কষ্ট দিত নাই, কষ্ট দিত নাই, স্বামীর আয়তাতেই শিখবো। ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যদি জীবিত থাকে তাহলে ভাই আমাদের যে মুসলিম সমাজ আছে সেই সমাজটা সুন্দরভাবে পরিচালিত হবে। সুবহানাল্লাহ। পর্দা নিয়া হিজাব নিয়ে মায়ের চলেন না নি? মায়ের চলেননি? কর্ণাটক চলেননি? এটা শুনি আমরা খুশি না বেজার? একটা মহিলা যেন কর্ম করছে, মহিলার কর্মর উপরে খুশি না বেজার? একটা তকবীর জুড়ে দাও, নারায়ে তাকবীর। তাই তো খোলা রাস্তা দেখছেন নি? আল্লাহু আকবার কইছে খোলা রাস্তা। বিভিন্ন সংস্থা থেকে তাইরে বিভিন্ন পুরস্কার হল দেওয়া, 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে জমিয়ত থাকিয়া, ওইভাবে 3 লক্ষ দেওয়া হয়েছে আর জায়গা থাকিয়া, আর সুলতান টিপু সুলতানের থাকিয়া একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাইরে। জোরে হোক না সুবহানাল্লাহ। ও মহিলা, তুমি ওইভাবে বলো, পুরুষ ও মহিলাও খোলা জায়গার মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইছে, ভয় নাই, ডর নাই, খৌফ নাই। যার ঈমান মজবুত হয়ে যাব গিয়া, যার তাকওয়ার পরহেজগারি মজবুত হয়ে যাব গিয়া, সে ভয় পায় না, ডরও পায় না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া বলতে পীর বুজুর্গ বুঝিও না। আউলিয়ার আর একটা অর্থ হইল বন্ধু, যে আল্লাহর বন্ধু বনে গেছে গিয়া, ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে গিয়া, ওই মহিলার ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে গিয়া, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউরে ডরাইছে না। আর খোলা রাস্তার মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইছে, আজকে বিশ্বর মধ্যে সেই মহিলাটা নাম অর্জন করে ফেলছে। সুবহানাল্লাহ। ও মা, তুমি তো জওয়ান অবস্থায় তুমি পড়তে থাকো না গো মা। কোরআনে পাক 22 নম্বর পারার প্রথম দিকের সেই আয়াত, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ওই আয়াতের তাফসীর দেখবা, তাফসীর দেখিয়া বুঝবা যে মহিলার বাসস্থান কোন জায়গা। মহিলা বাসস্থানের মধ্যে থাকতো, মহিলা বাইরে যাইতো না, মহিলা বাইরে যাওয়ার বস্তু নাই। ও মহিলা, তোমার যদি কোনো পুরুষ লোক বাড়ির মধ্যে থাকে না, তাইলে তুমি বাইরে গিয়া বাজার হাট করিয়া আইতে পারবা। অসুবিধা কিনা? ও যে দাঁড়াইল ভাই হল অসুবিধা কিনা? কেন সাপ খেলা নাই তো, যে সাপ আখটা দৌড় দিব আর ছুটিয়া দৌড়িয়া দিতাম গিয়া আইয়া বইন, নতুবা সামনে তাই সরেন, দুইটার একটা করেন। বিশ্রী লাগে। দিনী মজলিস ও সাহাবায়ে কেরাম অকল নবীজি যখন ওয়াজ করতা, নবীজির ওয়াজের সামনে সাহাবায়ে কেরাম দাঁড়াইতা না, আদবর খেলাফ হয়।
বেয়াদবি নাই, এটা আদবি মজলিস হিসাবে আপনি আমি বইছি তা ভাইয়া ইনশাল্লাহ। বুয়ার জায়গা থাকে না, একটু আগুন লা ইলাহা ইল্লাল্লাহ, আগুন না আগুন আগুন শোনা হল লাগবে অফিসে দিয়ে বুয়ার জায়গা করে দেবো। মৌলানা আবু সৈয়দ ভাই কয় আপনি জায়গা করে দিন না মানুষের বসার। ও জায়গাটা বলেন না, তাই মোটা মানুষ বইছে না কারামে বুয়ার তা হোক অফিসে বইবার দেখা করে দিন, মানুষ সবার দেখেন না আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই মুমিন মুসলমান বলবে, মানুষ নাম পাইলাম কিন্তু মানুষত্ব আমাদের ভিতরে নাই। ওই মানুষত্ব যত সময় পর্যন্ত আমাদের মধ্যে চলে আসছে না, অত সময় পর্যন্ত দুনিয়ার জমিনের নিজাম ঠিক থাকবে না। ও মুমিন মুসলমান হল, আমি প্রথমে উমরের ঘটনা আপনারা কইছি। উমর বনতে বনতে মুশরিক থাকি ঈমান আনিয়া উমর আল্লাহর লোকে বনতে বনতে আল্লাহর গোলাম বনতে বনতে অত বড় গোলাম বললা যে নদীর পানিয়াও কথা শুনতে বাধ্য। সুবহানাল্লাহ। উমরের লাঠির আঘাতে জমিনের ভূমিকম্প পর্যন্ত বন্ধ মদিনার জমিনের। ওইভাবে আপনিও যদি বনি যাও, আপনি বনার পরেও দেখবাই আপনার আল্লাহ পাকে সেইভাবে আপনার কথাও শুনতেছে। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে তার মৌলার বনে গেছে গিয়া আল্লাহ পাকে সমস্ত কুল তার পিছনে বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি তোমার মৌলার বনে যাও, তোমারে যে বানাইছে একবার চিন্তা করছো নি যে আমার একে বানাইছে? ওইটা চিন্তা করছো না? মনে করছো আমি একদম সুদাম, আমি একজন সুন্দর মানুষ, আমি একজন যুবক, আমি চেয়ারম্যানের ছেলে, আমি মেম্বারের ছেলে, আমি মাস্টার সাহেবের ছেলে, আমি চাকরি করি, অমুকে চাকরি করে না, আমার জায়গা আছে 50 কি আর 5 কি আর 10 কি আর অমুকের জায়গা নাই। না না না, তোমার বলতে কোনো কিচ্ছু নাই, আমার বলতে কিচ্ছু নাই। একমাত্র যদি আমার হইয়া থাকে খেয়ে হইতে পারবে। আরো জোরে আওয়াজ ফুটাও, আরো জোরে। আমার আল্লাহ পাকে যদি আমার সব কিছু হয় তাহলে ওইটা হইব বাস্তব, ওটা হইব সঠিক। ওই জমিন খার আমার আল্লাহর, আসমান খার আমার আল্লাহর, ওই তারকারাজি খার আমার আল্লাহর, আমি খার আমার আল্লাহর, সব কিছু আমার আল্লাহর। আমার আল্লাহ কয় বন্দারে, ও গোলাম রে, তুই জানোস না আমি আল্লাহ তোর কোন জায়গার মধ্যে বসবাস করি? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর শাহারগর চাইতে, তোর শাশিরগর চাইতে আরো নিকটে আমি আল্লাহ তাআলা আছি। ওফি আনফুসিকুম ফালা তুবসিরুন। ও বান্দা নিমকারম, তুই জানোস না তোর কোন জায়গার মধ্যে আমার বাসস্থান? ও বান্দা বান্দি, তোমরার কলবের ভিতরে আমি আল্লাহ তাআলা বাসস্থান হিসাবে আছি, বসবাস করতেছি। সুবহানাল্লাহ। ওফি আনফুসিকুম ফালা তুবসিরুন। দেখার মতো চক্ষু তোর নাই, গতিকে তুই আমারে দেখোস না। যাদের চক্ষু অন্তর চক্ষু খোলা আছে তারা আমি আল্লাহ তাআলার দেখতে পায়। সুবহানাল্লাহ। আপনার আমার ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্যবার আল্লাহ তাআলারে নিজে দেখছেন। জোরে কও সুবহানাল্লাহ। ও ভাই মুমিন মুসলমান হল, সোজা নাই ওজন আওয়াজ লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই মুমিন মুসলমান হল, আমার আল্লাহ রব্বুল আলামিন বন্দার হয়, বন্দারে তোর অত সুন্দর ভাবে বানাইলাম, তোর ওই দেহটা আমি ওইভাবে বানাইলাম সুন্দর করিয়া। সমস্ত ফেরেশতা আল্লাহ পাকে ফরমায় সারা বডিটা গলার নিচ তাকিয়ে, আমার কথার দিকে খেয়াল করো, গলার নিচ তাকিয়া সমস্ত বডি ফেরেশতার হাতের দ্বারা বানানো হয়। আর গলার উপর তাকিয়া ওই যে মুখমণ্ডল আছে, মাথা ওই জায়গা খান স্বয়ং আল্লাহ তাআলা নিজের হাতে
পরিকর্য করতে থাকে। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে 5 জন আলিমের স্থান আছে। একজন হইল গে কর্ণ, একটা নাক, একটা মুখ, জিহ্বা, একটা হইল আপনার দিমাগ। ওইভাবে আমার আল্লাহ পাকে 5 জন আলিমের স্থান ওই জায়গার মধ্যে দিছে। ওই যে একটা চোখ রে কিতাবের ভাষায় আলিম কোয়া হইছে। চক্ষুর কাজ হইল দেখা, নাকর কাজ হইল গে শুঙ্গা, ওইভাবে খানুর মুখান হইল গে শোনা। ওইভাবে আল্লাহ রব্বুল আলামিন দিমাগ রে দিছে আপনার রিমোট কন্ট্রোল হিসাবে, কম্পিউটার হিসাবে। ওই দিল রে দিছে আল্লাহ পাকে সেটারে সুন্দর বিবেচনা করিয়া সেটারে উত্থাপন করার লাগি। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, একবার চিন্তা করো, তোমার আল্লাহ পাকে তোমার চক্ষুটা কত সুন্দর করে বানাইয়া দিছে। চক্ষুর ইবাদতের লাগি বুরু লাগাইয়া দিছে, বুরু অর্থাৎ কয়েক গেছা লুম লাগাইয়া দিছে। ওইভাবে খানোর ভিতরে লুম আছে, নাকের ভিতরে লুম আছে। আমার প্রশ্ন আপনারা বিবেকবান বুদ্ধিমান মানুষের কাছে ও প্রশ্ন কান মা বই নগল শুনো। তুমি রাত্রিবেলা ঘুমাইলায়, ঘুমার ঘর আইস পর্যন্ত কোনো চাচায় বাবায় কোনোদিন তুলা খানো দিয়া ঘুমাইছেনি? হাজত বুঝিয়া তুলা খানো দিয়া ঘুমাইছেনি? না রুই না দিয়া ঘুমাইছনি? ঘুমাইছ নানি? মুখের মধ্যে মাস্ক লাগাইয়া রাইত ঘুমাওনি? মাস্ক বার হয়েছে, মাস্ক। ও বিয়া, তোমার এত বড় বড় ছিদ্র, কল্লাকর ছিদ্র কত বড়, খানোর ছিদ্র কত বড়, মুখর কত বড়, দাঁত যারার পড়ে যায় গে। ওই মানুষ কোনোদিন মুখ এক কানো করিয়া ঘুমাইতে পারে না, দাঁত যারার থাকে না রা করিয়া ঘুমায়। ও বাইরে ঘরের ভিতরে কত কিড়া মাকুড়া আছে, কত চোখল আছে, কত কিচ্ছু আছে, খাড় ফুক আছে, পিঁপড়া আছে, মশা আছে, সব কিছু আছে। আজ পর্যন্ত একটা মশা খানে দিয়া ঢুকছে নি তোমার? ও ফেরেশতা, ও বান্দা, কল জানিয়া রাখো, আমার আল্লাহ কোরআনের মধ্যে কইতেছে, ও বান্দারে তুই যখন ঘুমের মধ্যে যাস, ঘুমানির পরে আমি, কারণ তুই নামাজও পড়স না, বেনামাজি, তুই সুদও খাস, ঘুষও খাস, তুই মানুষের উপরে অত্যাচার করে, এরপরেও তোরে বানাইছি আমি সৃষ্টিকর্তা হিসাবে আমার দায়িত্ব আছে। আমি তোর লাগে 2 জন ফেরেশতা রাখি, একজন সামনে দিয়ে রাখি, একজন পিছনে খাড়া রাখি। যত সময় পর্যন্ত বান্দা ঘুম থেকে উঠছে না, অত সময় পর্যন্ত ওই ফেরেশতারা ডিউটি করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার ফেরেশতা থাকার কারণে তোর খানে দিয়া কোনো ফুক ঢুকতে পারে না, আমার ফেরেশতা থাকার কারণে তোর নাকে দিয়া কোনো একটা পিঁপড়াও ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। ও বান্দা, তুই কিলা খানে তোর নেমুখ আরাম হইলে আমার ওই নিয়ামতের দিকে একবার তাকাস না দে। আল্লাহ তোরে তো মায়া করিয়া, দয়া করিয়া তোর গলার আওয়াজে বাড়াইয়া দিল, লাগা বাড়ির বেটারে আবরা বানাইয়া রাখলো, তোর চক্ষু দিয়া দেখার ক্ষমতা দিল, লাগা বাড়ির বেটারে বন্ধ বানাইয়া রাখলো, তোর দয়টা হাত, দয়টা পা দিয়া তোরে নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলো। তোরে তো মায়া করিয়া আমি 2টা অঙ্গ করিয়া দিলাম, 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, 2টা চক্ষু দিলাম, 2টা কান দিলাম, 2টা নাক দিলাম, 2টা নাক, ওই 2টা ছিদ্রের 2টা নাক বলা হয়। ওইভাবে তোর 2টা কিডনি আমি দান করলাম, 2টা বাল্ব দিলাম, 2টা কিডনি দিলাম। ওইভাবে তোরে সম্পূর্ণ 2 করে জোড় করে দিলাম। যদি জীবনে আমার বান্দা একটা হারাই দেয়, তাইলে একটা দিয়া চলতে পারবে। একটা বাল্ব যদি ফিউজ হয়ে যায়, আর একটা বাল্বে সে চলতে পারবে। একটা কিডনি নষ্ট হয়ে গেলে কি আর একটা কিডনি চলতে পারবে? ও বান্দা, আমি তোরে অচল বানাইয়া জমিনের মধ্যে পাঠাইলাম না, তোর মার পেটের ভিতরে তোরে রাখি আমি হালাল গজা খাওয়াইয়া ওইভাবে হারাম থেকে হারাম খাওয়াইলাম, মুখে দিয়ে খাওয়াইলাম না। তোর মার পেটের ভিতর থেকে আমি তোরে 5 লাইন লাগাইয়া সুন্দরভাবে 5 মাধ্যমে আমি খাওয়াইলাম। ঠিক না বেঠিক? নারী খাটো, কন্যানি নারী খাটো, পুরুতার নারী খাটোই না, 5 লাইন খাটোই। ও বান্দা, তুই জমিন আবার ফেরে ওই সবান দিয়া হারাম খাওয়া শুরু করে দিলে, মানুষের হক মারিয়া খাওয়া শুরু করে দে। দোকানও বাকি কাজ পেটার পয়সা দেস না, আর দোকানও চলিয়া যাস। ওই রাস্তা পায়ে গেলে দোকানদারে দেখিলেইব তুই অন্য রাস্তা অবলম্বন করিয়া চলিয়া যাস। পাওনাদারে তোর কাছে খুঁজতে খুঁজতে শেষ হইয়া যায়, তার পাওনারে তুই আদায় খরচ না। ও মুসলমান, হকুল্লাহ আর হকুল ইবাদ সম্বন্ধে
যদি তুমি তোমার জ্ঞান না থাকে তাইলে তুমি প্রকৃত মানুষ নাই। আমি হাদিস পড়ছিলাম, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আমার নবীজি ফরমায়েন, দুইটা জিনিস তাকিয়া যদি তোমরা বিরত থাকতে না পারো, আর দুইটা জিনিস তাকিয়া যদি মানুষ পাড়া প্রতিবেশীরা নিরাপদে থাকে না, তাহলে তুমি কখনো প্রকৃত মুসলমান নাই। একটা হইল কি তোমার জবান, তোমার জবানের কটু বাক্য তাকিয়া, জবানের কটুক্তি তাকিয়া, জবানের গালিগালাজ তাকিয়া যদি তোমার পাড়া প্রতিবেশীরা সুখে শান্তিতে বসবাস করে না। আর একটা হইল কি হাত, ওয়াদি ওয়াদুনু হাত, হাতে তোমার অত্যাচার তাকিয়া যদি হয়তো লিখনি ভাবে হোক, হয়তো পিটাই ভাবে হোক, ওই তোমার কলমদার আছে লিখি লাইলে তার নামে কেস একটা সুন্দরভাবে না না না, তোমার হাতের কষ্টদায়ক আচরণ তাকিয়া, তোমার মুখের কষ্টদায়ক ওইভাবে বক্তা তাকিয়া, ওইভাবে কথাবার্তা তাকিয়া যদি পাড়া প্রতিবেশীরা নিরাপদে থাকে না, তাইলে তুমি প্রকৃত মুসলমান নাই। তাইলে ইনশাল্লাহ দুইটা জিনিসের হেফাজত করবো ইনশাল্লাহ। পারবনি? পারবেন ইনশাল্লাহ? হাত তুলি। এবার বিয়া বাড়ি নৌশাল্লাহ যেমনে বইছি সুব মারি হারি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা জিনিসের কথা নবীজি ফরমায়েন, মা ইয়াজমাল লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল লাহুল জান্নাহ। ও মুসলমান হল, জীবনে কোনো ওয়াজ শিখছি না, জীবনে কোনো কিচ্ছু নিতাম পারছি না, বাড়ির মা বই নখলের হইয়ার মা গো তুমি জবানের হেফাজত করো। পুরুষ সকল হইয়ার নবীজি ফরমাইছেন, তোমার জবানের হেফাজত তুমি করতে পারো। ওই জবান দিয়া মানুষের চুকল করিও না, মানুষের গিবত গাইও না, মানুষের গিল্লা করিও না, তোমার আত্মসমালোচনা করো। একজন যায় দেখাইতেছে, ওই যে একজন যায় একটা আঙ্গুল দিয়ে দেখায়, বাকি চারটা আঙ্গুলে তোমারে দেখাইতেছে, ও মিয়া তুমি দোষী, সে দোষী নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, মানুষের গিবত করিও না, গিবতে তোমার নবীজি ফরমায়েন, এই মাত্র তুমি একজনের গিবত করছো, চুগল করে করছো, করার কারণে তোমার 40 দিনের কবুল ইবাদত জ্বালাইয়া শেষ করে দে। নাউযুবিল্লাহ। যেভাবে আগুনে লাকড়িরে জ্বালাইয়া সালে করে দেয়, বিড়ি সিগারেট যে ভাই ওখানে খাও, ওই সিগারেটটা 5 টাকা দিবা 10 টাকা দিয়ে কিনলাই, ওই কিনা সিগারেটটা খাইতে খাইতে টানতে টানতে শেষ হয় না, বাড়েনি। বিড়ি খাওয়া সাইড নাই নেই নো আসই তো হক বেটা, ওই এক বেটা পাইছো ওই যে আসি মাশাআল্লাহ, আল্লাহ হাত রোজা বাসাইলে তো খাইতা নাই। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। ও ভাই মোমেন মুসলমান হল, জেলাখান আগুনে সাই করে দেয়, ওলা খান্নে কামল রে সাই করে দিলাই, আর বেহেশতের দরওয়াজার মধ্যে লাগা থাকবো। ওইভাবে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। কোন সময় গীবতকারী জান্নাত যাইতো নাই। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি ফরমাইলেন, গীবত হইল জিনার চাইতে আরো মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। পরের দোষ দেখিয়া করিও না রোষ, পরে আর করিয়া লো আপন দোষ। বালা সহবতে চলতাম, আলিমুল আমার লগে চলতাম, মুরব্বির লগে চলতাম, হইলে পুরান কথা হল শুনমু, ভালো কথা শুনমু। ও ভাই মোমেন মুসলমান রে, আমার আল্লাহ পাকে তো সুন্দরভাবে বানাইয়া তোমার জমিন দিছে, তোমার কর্ম দিয়া দিছে। ও মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান জাতি দুই জাতিরে বানাইয়া দিছে, আর কইছে তোমরা আমার ইবাদতি করো, গোলামি করো। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান এবং জিন্নাত রে ওইভাবে বানাইয়া দিছে আল্লাহর গোলামির লাগি। সুবহানাল্লাহ। ও ভাই মুমিন মুসলমান, তুমি নামাজের মধ্যে, নামাজের হাতের মধ্যে দাঁড়াইবার আগে কিছু কর্ম আছে, ওই কর্মটা শিখতে হইলে ওই ধরনের মাদ্রাসার প্রয়োজন আছে। নামাজ পড়তে হইলে ওযু করা লাগে, ওযুর মধ্যে কয়টা ফরজ আছে? আরো কয়টা?
আঙ্গুল দিয়ে দেখাই এর বাদে আওয়াজ নাই। কয়টা? 4টা ফরজ আছে। এটা আল্লাহর হুকুম। 6 নম্বর ফারাত আয়াত গেছে, 6 নম্বর ফারাত কোরআনের আয়াত গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কা'বাইন। ওই 4টা কথা গেছে। আর নবীজি ফরমায় ওযুর মধ্যে 10টা সুন্নাত আছে, ওযু টুটে 8টা কারণে। ওই কারণগুলা শিখতে হইলে ওই ধরনের মাদ্রাসার প্রয়োজন আছে, আসেনি? মক্তবর প্রয়োজন আছে, আসেনি? দিনী শিক্ষার প্রয়োজন আছে। আমাদের ধর্ম তো অন্যান্য ধর্মের মতো নয়। আমরা যদি শিখি তাহলে আমার ঘর থেকে একটা সন্তান জন্ম নেয়, ওই সন্তান যদি বড় হয় পড়াশোনা করে না, তারে আলিম কইবানি পড়িয়া আলিম হওয়া লাগবো, জানা লাগবো, শিক্ষা অর্জন করা লাগবো। অর্জন যদি করেন তাইলে কোরআন মুখস্থ করলে কইবা হাবিজ সাহেব, আল মৌলানা হইলে কইবা মৌলানা সাহেব, আলিম সাহেব। কেরাত শুদ্ধ করে টান দিয়া পড়াশোনা করলে কইবা কারি সাহেব। ও ভাই মুমিন মুসলমান, আমি অত গানের আলিম বানতাম, কমপক্ষে আলাম তারা সূরা পর্যন্ত আমি মুখস্থ করতাম, সূরা ফাতিহাটারে মুখস্থ করতাম। নামাজও কেরাত পড়া ফরজ, ওইভাবে সূরা মিলানিও ওয়াজিব, ওইভাবে নামাজের 14টা ওয়াজিব আর 13টা ফরজ আছে। ওইগুলা জানতে হইলে ওই ধরনের মাদ্রাসার দরকার আছে, আসেনি? আপনার মেয়ে যদি ওখানের মধ্যে শিখিয়া যায় গিয়া, তাইলে বাড়িতে ছোট্ট ছোট্ট ভাই বহিনাইন করে তাই বিবাহ হওয়ার পরে তাই সন্তানদের শিখাইতে পারবে। ওই মাদ্রাসা জিদ্দা রাখতে হইলে ভাই আপনার আমার শ্রম দেওয়া লাগবে। আপনি আমি মাদ্রাসার দিকে সুনজরে তাকানি লাগবে। মাদ্রাসার শিক্ষকরে পাওয়ার পরে জিজ্ঞাসা করা লাগবে যে আবু সাহেব বা অন্যান্য শিক্ষক যারা আছেন, জিজ্ঞাসা করা লাগবে ছাত্র কতজন আছেন, ছাত্রী কতজন আছেন, পড়াশোনা বালা চলেননি। আজ পর্যন্ত একদিন জিজ্ঞাসা করছিনি মে সাহেব আপনারা বেতন খিলিয়াননি, আপনারা বেতন পাইননি, জিজ্ঞাসিনি আসামা? আজ পর্যন্ত একদিন জিজ্ঞাসা করছি না মে সাহেব সময় যে বে করো, সকাল 10টা থেকে 3টা পর্যন্ত থাকো বা জোর পর্যন্ত থাকো বা 2 ঘন্টা সময় যে তুমি বে করায়, ওই সময়ের মূল্য তোমার দিছিনি? আজ পর্যন্ত জিজ্ঞাসিনি? বেতন ঠিক নেই, বেতন পারায়নি, কিভাবে চলের মাদ্রাসা জিজ্ঞাসি না? যদি না জিজ্ঞাসা থাকি তাহলে আল্লাহ তাআলার নবীর কাছে মাদ্রাসা ইলা নবীজির কাছে জবাব দেওয়া লাগবে। মুসলমান শুধু মেসাবক লাম্পালাম ওয়াজ শুনলে কাজে আসবে না। নিজের ওয়াজ নিজের মধ্যে প্রতিষ্ঠিত করো। যে এলাকার প্রতিষ্ঠান গড়িয়া উঠছে ওই প্রতিষ্ঠানটারে গর্জিয়াস ভাবে তোলার চেষ্টা করো। বা শান্তি মহিলা মাদ্রাসা এত সুন্দরভাবে চলতেছে, ওইভাবে আরো মহিলা মাদ্রাসাও খোলাছে। ও ভাই করলে মহিলা মাদ্রাসারে সুন্দরভাবে মহিলা মাদ্রাসার রূপ আপনি দিতে থাকো। ওই মাদ্রাসার যদি খেদমত করো, ওই মাদ্রাসার কারণে এলাকার নূর ফুটি যাবে, এলাকার মধ্যে রৌনক ফুটি যাবে। বুরকা লাগাইয়া সুন্দর সুন্দর ভাবে হেজাব লাগাইয়া আপনার আমার ছাত্র ছাত্রীরা ওই জায়গার মধ্যে পড়াশোনার মধ্যে আইবে। যেভাবে কর্ণাটকের জমিন বুরকা লাগাইয়া মহিলায় আল্লাহু আকবার হয়ে আজকে সুনাম অর্জন করছে, হেজাবর আইনরে চালু করে দিছে। একজন মা সংগ্রামী মা বলে যাও যে আজ থেকে আমি আমার মেয়ের ওই মাদ্রাসার মধ্যে দাখিল করবো। স্কুলে পড়াইতাই, স্কুলে তুমি পড়াইতাই মা গো পড়াও, সমস্যা নাই, কিন্তু এই মাদ্রাসার মধ্যে যদি পড়াও তুমি তাইলে বাংলাও শিখবো, আরবিও শিখবো। সবটা আছে না ইনশাল্লাহ? আছে না? বাংলা আছে নি লোকে? প্রাথমিকভাবে থাকতো। আপনার কাছে অনুরোধ করে যায় সদর ত্রিপুরা থেকে আসিয়া যে ও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা বই নকল আপনার কাছে ওই মেরাজের চন্দ্র মধ্যে আমি অনুরোধ করিয়া চাইতেছি, মা হল আপনার আর একটা সন্তান ওই মাদ্রাসার মধ্যে দান করবা, মাই করবা যতটুকু যার আপনার সন্তান আপনার মেয়ের মাদ্রাসার মধ্যে আপনি ভর্তি করেন। ওখানে আয়া যদি সূরাতুল ফাতিহা শুদ্ধ করে শিখিলাই আর সূরা ফাতিহা নামাজের মধ্যে শুদ্ধ করে পড়ে, ওই নামাজটা কবুল হইয়া যায়। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানির আগে ওযুর কাটে থাকে, ওই সময় যখন
ওজুর লাগি বন্দা তৈয়ার হইয়া ওজুর ঘাটর মধ্যে যায়, অথবা লুটা বন্দার মধ্যে ওজুর পানি লইয়া ওজুর প্রস্তুতি নিয়া বসে যায়। লগে লগে আল্লাহ নবী জিয়া ফরমাইন একজন চারজন ফেরেশতা ওই ধরনের রুমাল নিয়া, সাদা রুমাল নিয়া মাথার উপরে চারজনে চার কোণার মধ্যে ধরিয়া রাখে। সুবহানাল্লাহ। ও ভাই হলদে ওজুদ বইয়া তুমি দুনিয়ার কথাবার্তা কইও না। ওজুদ লাগছে একজনে সালাম করেছে, তুমি সালামের জবাব দিও না, তোমার ওজুরে তুমি করতে থাকো। ওজু হইল প্রথম তারাত, ইসলামের প্রথম তারাত। পবিত্রতা অর্জন করতে গিয়া ওই ওযু আমি দৌলত হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়তা তাহিয়াতুল ওযু। ওই নামাজটারে আমরা নিছি জুম্মার দিন, শুধু জুম্মার দিন পড়ি। ওযু পড়ি 4 রাকাত, 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযু। এখান জুম্মার দিনের নামাজ না, এটা প্রতিদিন প্রতি টাইমে যে টাইমে আপনি ওযু পড়বেন, ওযু করার পরে শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়বেন, সেটার নাম হইল তাহিয়াতুল ওযু। ও ভাই মুমিন মুসলমান, ওজুর গাড়ির মধ্যে বইছো, বইয়া তুমি ওজুর দোয়া পড়ি লাইছো। হাত খান কবজা পর্যন্ত দইছো, কবজা পর্যন্ত হাত দোয়া সুন্নত। কবজা পর্যন্ত হাত দিয়া মুখে পানি দিয়া তুমি খুলে করছো, খুলে করা সুন্নত। আবার ও খুলে করা নাকো পানি দেওয়া এক সময় ফরজ আছে, ফরজ গোসলের সময়, ঠিক না বেটি? ও ভাই মুমিন মুসলমান, সুন্নত ওইভাবে নাকো পানি দিলাই, নাকো পানি দেওয়া সুন্নত। এক হাত দিয়ে দিবা, আর হাতের কর্ণখানি আঙ্গুল দিয়া সাফ করবা, সুন্নত। ওইভাবে তুমি পানি হাত লইছো, মুখমণ্ডল দৌত করবাই। প্রথম যে পানি হাত লইবা, প্রথম পানিটারে পৌঁছাইয়া দেওয়াই লগি ফরজ। 3 বার পানি দেওয়াই লগি সুন্নত। ওই সুন্নত তুমি আদায় করলাই। ও ভাই মুমিন মুসলমান হলে মাথা মুছে করতে সময় তুমি কইরা জিল্লানি তাআত জিল্লা ইয়াউমা আরশিকা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিকা। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, সেই দিন আমার মাথারে আরশের ছায়ার নিচে জায়গা দিও। সুবহানাল্লাহ। ওযুদ রইছে ওখানে মুসাল্লা থেকে শোনা। ওযুদ বইয়া দোয়া কররা বাইয়িজ ওয়াজিবিল হুরিকা ইয়াউমা তাবিয়াজু ওজু। আয় আল্লাহ, যেদিন কিয়ামতের ভয়াবহতায় ডরে আর ভয়ে মানুষের চেহারা কালা হইছিব গিয়া, ওদিন আমার চেহারাটারে উজ্জ্বলতা দিয়া দিও, সৌন্দর্যতা বাড়াই দিও। সুবহানাল্লাহ। ওযুর মধ্যে বইছো বইয়া তুমি দোয়া কররা শুধু বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ। এগো ব্রিটিশের দোয়া নাই, এগো পুরানা দোয়া নাই, প্রত্যেকটা বঙ্গ দইতে একটা দোয়া আছে। এগো এই লগে সমষ্টিগত একটা দোয়া বা মন দেই সার করা। বিসমিল্লাহি আলিয়্যিল আযীম। আরম্ভ করতেছি আমি মহান আল্লাহ তাআলার নামে। আলহামদুলিল্লাহ, প্রশংসা তারিফ আলা দীনিল ইসলাম, যে আল্লাহ আমার ইসলামের মধ্যে দাখিল করছে। সুবহানাল্লাহ। ওই দোয়াটা পড়িয়া, ইসারবন্দি দোয়া পড়িয়া ওযু আরম্ভ করলা। এটা তো ওযুর আগে পড়বাই, কিন্তু এক একটা অঙ্গ দইতে সময় এক একটা দোয়া পড়তে বান্দা বান্দে দোয়া পড়া শুরু করছে, আল্লাহ পাকের রহমত নাযিল হইতে লাগছে। সুবহানাল্লাহ। বান্দা বান্দে ওযু যখন করে, ওযুর কারণে বান্দার সগীরা গুনাহ সহ কবিরা গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু ওযুটা করে এলোমেলো ভাবে, ওযুরে সুন্দর ভাবে যদি করে ওই ওযুয়ে কথা হইবে, ওইভাবে বান্দায় পাও দিতে সবাইতে সাব্বিত কদমায় আলা সিরাতিকাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, আমার পাওগুলারে সিরাতে মুস্তাকিমের উপরে সাবিত কদম রাখিও। সুবহানাল্লাহ। যায় নামাজের মধ্যে মানুষ ওযু করার পরে যখন যায় নামাজে, বাড়িতে হোক মসজিদে হোক, যায় নামাজে হাঁটি হাঁটি যায়, আর ওই ওযুর জায়গা থেকে নিয়ে যায় নামাজ পর্যন্ত যাওয়ার আগর জায়গা খান ফেরেশতারা তারার নিজের পাখা দিয়া নিজের পাখা দানা বিছাই বিছাইয়া কার্পেট বানাইয়া যায় নামাজের মুসল্লা পর্যন্ত তুলিয়া দে। সুবহানাল্লাহ। দেখার চক্ষু নাই গদিকে আপনি আমি দেখি না ভাই মুমিন মুসলমান, তুমি সেইভাবে ওযু আমি তওবারে সুন্দরভাবে করো। করিয়া মুসল্লা যাইবা গিয়া ইন্নী ওয়াজ্জাতু পড়বাই। ইন্নী ওয়াজ্জাতু ইদা নামাজের কোনো অঙ্গ নাই, নামাজের কোনো অঙ্গ নাই, মুসল্লার কোনো অঙ্গ নাই। ইন্নী ওয়াজ্জাতু ইলাহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হিসার বন্দি একটা দোয়া। সুবহানাল্লাহ।
ইন্নী ওয়াজ্জাহতু নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া কেউ যদি পড়ে না তাইলে কিঞ্চিও গুনাহ হবে না, এটা নামাজের লগে শরীক দাঁড়ি নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, অর্থ হইতেছি বুঝো, ইন্নী ওয়াজ্জাহতু আমি আমার চেহারা, ওয়াজহিয়া লিল্লাযী আমার আল্লাহর দিকে ঘুরাইলাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা যে আল্লাহ পাক আসমান বানাইছে জমিন বানাইছে, হানিফা একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে দৃঢ়ভাবে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সেই দোয়াটা পড়ছিল। কথা শুনিয়া রাখো, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদা খুঁজাইয়া ফাইন্না তান আল্লাহ খুঁজাইয়া পারানা, চন্দ্র উঠ্র কইলা চন্দ্র মনে হয় খোদা হইবা, ফালাম্মা রাল কামারা বাজিগা, এইটা 7 নম্বর ফারার মধ্যে আয়াত গেছে। ইন্নী ওয়াজ্জাহতু একই সাথে 7 নম্বর ফারার মধ্যে আয়াত, ফালাম্মা রাল কামারা বাজিগা, কমর মানা চন্দ্র, কামারা বাজিগা মানা উদিত হওয়া, চন্দ্র উদিত হইল, দেখিয়া কইলা এই মনে আমার রব, চন্দ্র একবারে ডুবে গেল গিয়া, আর সূর্য উঠল কইলা, ফালাম্মা রাশ শামসা বাজিগা, শামসুল মানা সূর্য, বাজিগা কালা হাযা রাব্বি হাযা আকবার। চন্দ্রদাই সূর্য বড় নাইনি, যখন কইলা হাযা রাব্বি হাযা আকবার, এই তো বড় রব, বাপ রে বড়। এর মানে সূর্য যখন গিয়া ডুবে গেল গিয়া, পরবর্তী ভাবে ইব্রাহিম কইলা না না, তাই তো তান ডিউটি আদায় কররা, তাই নইলে আল্লাহর মখলুক, তাই আল্লাহর মখলুক সূর্য গিয়াও ডুবে গেলা গিয়াও কইলা ইন্নী ওয়াজ্জাহতু আমি ও আল্লাহর দিকে গাড়া হইলাম, সে আল্লাহ আসমান বানাইছেন জমিন বানাইছেন। এই ইন্নী ওয়াজ্জাহতু হইল ইব্রাহিমী সারবন্দি দোয়া। ও ভাই মুমিন মুসলমানের পরে তুমি মুসল্লাত দাঁড়াইলাই, নামাজের নিয়ত করলাই, আল্লাহু আকবার কইয়া বান্দা বান্দে যখন হাত খান উঠাইয়া বান্দিলাই, ও সময় তোমারে ফরমাইল হাত বান্দার আগে আগে ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান হল, ওই ধরনের শিক্ষা পাইতে হইলে ওই ধরনের মাদ্রাসার প্রয়োজন আছে। মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? আমরা পক্ষে কতজন হাত উঠে? আমি আছি না রে তাকবীর। এই মাদ্রাসার প্রয়োজন মিটাইতে কোন আল্লাহর বান্দা আছেন যে প্রথমে হোক আমি 1000 টাকা দিব, তখন বুঝবো যে আমি এখানে আমার মানে অত সময় ওয়াজ করা আর মাদ্রাসার দরদ হিসাবে আপনার আর দরদ দেখানি ঠিক আছে। খেয়ে আসেন ইউটিউব চ্যানেল যত ভাই চালাইন, বিভিন্ন ওয়াজও চাইন, আল্লাহ তারার লাগেও দোয়া করা হইতো না, তারার লাগেও দোয়া করবা। তারা বিভিন্ন মৌলানা ওয়াজ দিন, আপনার ওয়াজের এখানে নাম নাই দেখি, এখান বেনার বানানিরও আবু সৈয়দ ভাই কাছে টেকা